হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের কেমিস্ট্রি বইতে যে পর্যায় সারণী আছে সেগুলোর পারমাণবিক ভরগুলা আমরা কিভাবে ক্যালকুলেটরে সেভ করব সেই নিয়ে আজকের এই ভিডিও। কিন্তু এই সায়েন্টিফিক ক্যালকুলেটরে এই যে পারমাণবিক ভরগুলো আছে এগুলা সেভ করার জন্য আমাদের পারমাণবিক সংখ্যাগুলো মনে রাখতে হবে, যে কোন মৌলের কোন পারমাণবিক সংখ্যা তা মনে রাখতে পারলেই আমরা আমাদের পারমাণবিক ভরগুলো পেয়ে যাব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে নিব এবং এটাকে অন করে নিব। তো প্রথমে আমরা এটার মোডে ক্লিক করব একবার, দুইবারের সময় আমাদের এখানে এসডি নামে একটা অপশন আসবে, আর এই অপশনটি 1-এ আছে। তো আমরা 1 ক্লিক করব। এবার এখানে এসডি লেখা উঠবে। এবার আমরা আমাদের পারমাণবিক ভরগুলো সেভ করব। এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 আর হাইড্রোজেনের পারমাণবিক ভরও 1। তো আমরা এখানে যদি 1 লিখে এম প্লাস দিয়ে, এই যে এম প্লাসের বাটনটা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই পারমাণবিক ভরটা সেভ হয়ে যাবে। এবার পরপর আমরা এগুলো সেভ করে যাব। এবার হাইড্রোজেনের পর আসি আমরা হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 আর এর পারমাণবিক ভর হচ্ছে 4। তো এবার আমরা এখানে 4 লিখে এম প্লাস দিয়ে দিব। এবার আমরা লিথিয়ামেরটা করব। এখানে লিথিয়ামের পারমাণবিক ভর 7 এম প্লাস। এবার বেরিলিয়ামেরটা 9 এম প্লাস। এবার বোরনেরটা 11 এম প্লাস। এবার কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 এম প্লাস। এবার নাইট্রোজেনের ভর হচ্ছে 14 এম প্লাস। এবার অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 এম প্লাস। এবার ফ্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 19 এম প্লাস। এবার নিয়নের পারমাণবিক ভর হচ্ছে 20। এবার আমরা এই মানগুলো সেভ করলাম। এবার আমরা এই মানগুলোকে আপনারা যদি চান আপনার যতটুকু পরীক্ষায় দরকার ততটুকু সেভ করতে পারেন। 80টার বেশিও আপনারা এই ক্যালকুলেটারে সেভ করতে পারবেন। আর এই ক্যালকুলেটারের পাওয়ার হচ্ছে FX 100 ms। এই ক্যালকুলেটারে আপনারা এই আরও যে এই মানগুলো আছে, মানে পারমাণবিক ভরগুলো আছে সেগুলো সেভ করতে পারবেন। তার জন্য আপনারা শুধু পারমাণবিক ভরটা এখানে লিখে এম প্লাস দিয়ে দিলেই হবে। এবার আমরা এই পারমাণবিক ভরগুলো সেভ হয়ে গেছে, এবার আমরা কিভাবে এটা দেখব। তো সেটা দেখার জন্য আমাদের ক্যালকুলেটারের যে এই গোল বাটনটা আছে এইটার আমরা নিচে ক্লিক করব। তো আমাদের X1 মানে হাইড্রোজেন, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 এবং পারমাণবিক ভর হচ্ছে 1। এবার আমরা যদি আবার ক্লিক করি এখানে ফ্রিকোয়েন্সি আসবে, এটা দরকার নাই কোনো। তো এরপরে আবার একটা ক্লিক করলে আমাদের X2 অর্থাৎ হিলিয়ামের পারমাণবিক ভর 4 এসে পড়বে। এবার আমরা লিথিয়ামেরটা দেখব। তো আমরা আবার ক্লিক করব X3 মানে লিথিয়াম, এটার পারমাণবিক ভর হচ্ছে 7। এবার বেরিলিয়াম 9, বোরন 11, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16। তো এভাবে আমরা এটাকে দেখতে পারবো। এই যে ফ্লোরিন আমাদের 19, তারপরে নিয়ন আছে আমাদের 20। তো ধরুন যে আপনারা এই ক্যালকুলেটারে 30টা মৌলের পারমাণবিক ভর সেভ করেছেন। এবার আপনাদের তাড়াতাড়ি করার জন্য আমি এই টিপসটি বলছি। আপনারা যদি 30 নম্বরটা দরকার হয় তাহলে আপনাদের এই নিচে অনেক টাইম লেগে যায়, সাইড বার টিপা লাগে বা সাইড বার ক্লিক করা প্রয়োজন হবে বা 30 বার ক্লিক করা প্রয়োজন হবে। তো যদি আপনি তাড়াতাড়ি দেখতে চান তো আপনি এই যে উপরের যে বাটনটা আছে এটাই ক্লিক করলে আপনাদের এই যে
একবার ক্লিক করলেই এসে পড়বে ফ্রিকোয়েন্সি। তো আবার যদি ক্লিক করেন তাহলে আপনাদের এই যে যদি 30 নাম্বার পর্যন্ত সেভ করেন তাহলে আপনাদের 30 নাম্বারের পারমাণবিক বল এসে যাবে। 30 নাম্বার ধরুন জিঙ্ক, এটা পারমাণবিক বল এসে যাবে। এখানে আমি 10টা সেভ করেছি, তাই আমাদের এই মানটি 10 মানে এখানে নিয়নের মানটি এসেছে। তো আপনারা যদি এটাকে বন্ধ করেন তাহলে এই মানগুলো যাবে না। এই যে আমি এখানে বন্ধ করলাম, কিন্তু আবার যদি করি তাহলে এই মানগুলো আমরা থেকেই যাবে। তো যতক্ষণ আপনারা এই মুড ক্লিয়ার না করেন ততক্ষণ এই মানগুলো থাকবে। Let it bang, bang.